বর্তমান চাকচিক্যময় আধুনিক সভ্যতায় আমরা খাচ্ছি নানা রকম দেশি বিদেশি খাবার। যত রকমের খাবারই খাই না কেন, অবসরে যখন নস্টালজিক স্মৃতিতে ডুব দেই, তখনই অনুভব করি শৈশবে খাওয়া সেই খাবারগুলোর স্বাদ এবং ঘ্রাণ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে আমি কচুরমুখী, লাল শাক এবং তেঁতুল দিয়ে অত্যন্ত মজাদার একটি গ্রামীণ রেসিপি শেয়ার করব, আমার শৈশবে খাওয়া প্রিয় খাবারটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের রেসিপির জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ কচুরমুখী নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা কিন্তু একটু বেশি করে তৈরি করে 2 দিন একটু জাল করে খেতে কিন্তু ভালো লাগে, সেজন্য আমি একটু বেশি তৈরি করে নিচ্ছি। তো কচুরমুখীগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে নিয়েছি 1 আঁটি লাল শাক। তো কচুরমুখীর তুলনায় লাল শাকটা খুবই কম লাগবে। লাল শাকটা সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য দিব, আর একটা সুন্দর কালার আসার জন্য। আর এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো। তো তেঁতুলের টক অনুযায়ী তেঁতুলটা ব্যবহার করবেন, কি পরিমাণ টক সেই অনুযায়ী দিতে হবে। খুব বেশি টক হলে ভালো লাগবে না। তো এখন কচুরমুখীগুলো ধুয়ে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে তারপরে কচুরমুখীগুলো সব দিয়ে দিলাম। তারপরে এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব সবগুলো আমি। তো কচুরমুখীগুলো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এর উপরের খোসাটা ছাড়িয়ে নিব। আর এই খাবারটা কিন্তু আমার দাদির অনেক বেশি প্রিয় ছিল। দাদি অনেক পছন্দ করতেন, তো মা তৈরি করতেন, মার থেকে কিন্তু আমি দেখে দেখে শিখেছি। তো একটা সময় গ্রামে বাড়ির আঙিনায় প্রচুর পরিমাণে কচু গাছ থাকতো, আর সেটা থেকে এই ধরনের কচুমুখী হতো। আর সেগুলো কিন্তু বেশি টেস্টি ছিল। সময়ের বিবর্তনে এখন ওই ধরনের কচুরমুখী গ্রামেও পাওয়া যায় না, কিনেই এই রেসিপিটা করতে হয়। আর গ্রামীণ সেই আগের রেসিপিগুলো প্রায় বিলুপ্তির পথে, এমনভাবে অনেকেই তৈরি করে খায় না বা খাওয়া হয় না। তো আমার ইচ্ছে হলো যে তৈরি করি, আর আমার চ্যানেলেও রেখে দিই রেসিপিটা স্মৃতি হিসেবে। তো এখন আমি ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে একটা ম্যাশারের সাহায্যে। তারপর পানি দিয়ে দিয়েছি। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে নেড়ে মিশিয়ে নিব। এটা হবে একটা ডালের মতো। আর আমাদের গ্রামীণ ভাষায়, আমাদের শরীয়তপুরের আঞ্চলিকতায় বলা হয় এটাকে গাডির ডাল। তো কচুরমুখীকে গাডি বলা হয়। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি এতে 1.5 টেবিল চামচ পরিমাণ। এরপরে হলুদের গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে ঝালের জন্য কাঁচামরিচ ফালি করে দিচ্ছি। তো আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়োও দিতে পারেন। এখন নেড়ে চেড়ে সব মিশিয়ে দিব। সাথে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তাই নেড়ে চেড়ে তারপর আমি জাল করে বলক তুলে নিব। আর কচুরমুখীটা আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। তো এই তো বলক চলে এসেছে, আবারও একটু নেড়ে চেড়ে দিব। আর এটা খুব ঘন টাইপের, অনেক ঠিকই একটা খাবার। তো কচুরমুখীটা তলা দিয়ে ধরে যেন না যায়, বারবার একটু নেড়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমি তেঁতুলগুলোকে একটু পানি দিয়ে তো একটু নরম করে নিব, লিকুইড করে নিব, মিশ্রণ টাইপের করে। তো এটাকে হাত দিয়ে গুলিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব এই কচুরমুখীর যে ডালটা তার ভিতরে, তবে একটু পরে এটাকে আমি প্রসেস করে রাখলাম। তো এখন আমি এ পর্যায়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর লাল শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, তো লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। তো গ্রামে বাড়ির আঙিনায় যে কচুরমুখীগুলো হতো সেগুলো অনেক ছোট ছোট সাইজের থাকতো, ছোটোবেলায় আমরা দেখেছি। আর ওটা খেতে অনেক বেশি টেস্টি ছিল, এভাবে অনেক তৈরি করা হতো। তো এই পর্যায়ে তেঁতুলটা দিয়ে দিব। আর তেঁতুল দেওয়া হয় বিশেষ করে কচুরমুখী অনেক সময় গলা ধরে, তো গলা কুটকুট করে, ওই ভয়ে তেঁতুল দেওয়া হতো। তেঁতুলের পরিবর্তে জলপাই বা চালতা এই ধরনের টকগুলো ব্যবহার করা যাবে। তো এই তো হয়ে গিয়েছে অনেকটা ঠিকই। এখন আমি বাগার দিব এটাকে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তাতে 2টা শুকনো মরিচ দিলাম ফোড়নের জন্য, একটু চিড়ে দিয়েছি। আস্ত সরিষা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন নেড়ে চেড়ে একটা ফোড়ন তুলে নিয়ে এতে দিয়ে দিব রসুন কুচি।
এই যে এখানে বেশ কিছু রসুন কুচি নিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো। আর রসুনে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার দিবে। তো ভেজে লাল করে নিব রসুনটা। এই তো হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বাগারটা। আর এই খাবারটা ঠান্ডা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো আমরা খেতাম, আমার দাদি খেত। তো এটা দেখে দেখে খেতাম, খুবই ভালো লাগে। তো আমিও প্রায় অনেক বছর পরে এটা তৈরি করছি। তো আসলে করা হয় না, তো ভাবলাম যে করি, আমার চ্যানেলে থাকুক, আমার বাচ্চারাও দেখবে আর ওরাও খাবে একটু, এই জন্যই করা। তো এই তো নামিয়ে নিয়ে এখন আমি সার্ভ করে নিয়েছি। উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, কয়েকটা আস্ত শুকনো মরিচ দিব। আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা করে খালি খেতেও ভালো লাগে, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে, ভাতের সাথে তো আরও বেশি ভালো লাগে। তো আমি ভাতের সাথে অনেক 2-3 বার খেয়েছি, 2-3 দিন ছিল এটা জাল করে করে, খুবই ভালো লেগেছে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করে দিবেন। তো আমাদের গ্রামীণ রান্নাগুলো বেঁচে থাকুক প্রজন্মের পর প্রজন্ম, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।